প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে কিন্তু খুবই মজার একটি রেসিপি করব, আর রেসিপিটি কিন্তু সবাই করে খেতে পারে। আর এখন যে সিজনটা চলছে এই সিজনে এই রেসিপিটা অবশ্যই সবাই ঘরে করে খেতে পারবেন। তো আমি এখানে দেখুন প্রথমে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেটাকে তেলের উপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মানে বেশি ভাজা যাবে না, ডিমটা বেশি ভেজে ফেললে গায়ের যে ছালটা আছে ডিমের এটা কিন্তু শক্ত হয়ে যায়। কোনো রকম একটু নেড়ে চেড়ে ডিমটাকে নরম থাকতে থাকতে উঠিয়ে নিতে হবে। এখন ডিমটাকে তুলে নেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু কষিয়ে নেব, ঠান্ডা মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। তারপরে এখানে আদা রসুন আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন 1 চা চামচ মানে পরিমাণ করে দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের একটু কম দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। তো এই রান্নাটা করতে গেলে লাল মরিচের গুঁড়াটা মানে শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে। আর এখানে সামান্য একটু 1/2 চা চামচের একটু কম বাটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কিন্তু এখন কষিয়ে নিব। তো এই মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো সামান্য একটু পানির বদলে এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই নারকেল দুধ দিয়ে করতে হবে, আর এটা এখানে পানির পরিবর্তেই দিতে হবে নারকেল দুধটা। এখানে কিন্তু পানি দিলে হবে না, দিয়ে কিন্তু আমি নারকেল দুধটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু আমি এখানে কিন্তু আজকে আমড়া ডিমের কোরমা রান্না করছি, এজন্য এখানে লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। মানে মরিচের গুঁড়াটা বেশি দিয়ে দিলে কালারটা বেশি গাঢ় হয়ে যায়, দেখতে ভালো লাগে না, এজন্য আমি এখানে একটু হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, এজন্য এই রান্নাটায় ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে। তো এখন আমি এখানে আমড়াগুলো দিয়ে দিয়েছি। আমড়াটাকে কিন্তু ছেলে এখানে একটু কেচে নিয়েছি, ছুরির মাধ্যমে বা বটি দিয়ে আপনারা একটু কেচে নেবেন। কেচে নিলে আমড়াটার ভেতরে ঝোলটা মশলাটা খুব ভালোভাবে যায়, আর আমড়াটাও খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তো আমড়াটা দিয়ে মশলাটার সঙ্গে কিছু সময় একটু কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখন আমি এখানে আর একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়েছি আমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই দুধটা দেওয়ার পরেই কিন্তু আমড়াটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, আর এই কষানোটা একটু ভালো করে দিতে হবে। দেখুন সমস্ত তেলটা উঠে গিয়েছে মশলার উপরে, আর নারকেল দুধটা যেহেতু টেনে যায়, শুকায় গেলে কিন্তু নারকেল দুধের তেলটা কিন্তু উপরে ভেসে ওঠে। এবার আর ঝোল হিসেবে বাকি নারকেল দুধটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে গেলে নারকেলের দুধটা একটু ঘন দুধ নেবেন, তাহলে খেতে ভালো লাগবে, স্বাদটা দেখবেন অনেক সুন্দর আসবে। নারকেল দুধের তরকারিগুলো যাই রান্না করেন না কেন ঘন নারকেল দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন সে তরকারিটা খেতে খুবই মজা লাগে। তো এখন আমি দুধটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন বলক আসার পরে রান্নাটা কিভাবে করব সেটাও আমি আপনাদের দেখাবো। যে বলক আসার পরে দেখুন এভাবে আস্তে আস্তে জাল করে নিতে হবে। যদি দেখেন যে আমড়াটা সেদ্ধ হতে একটু দেরি আছে, তাহলে কিন্তু একটু অল্প আঁচে রান্নাটা করতে হবে। তো এখন আমি অনেক সময় জাল হয়ে গিয়েছে, আমড়াটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি ভেজে রাখা ডিম কটা দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে বাকি রান্নাটা এভাবে করে নিতে হবে। তো এভাবে দেখুন চুলার আঁচটা একটু মাঝারি আঁচে দিয়ে তারপরে রান্নাটা করবেন, যেহেতু এই রান্নাটা কিন্তু মানে ঝোলটা টেনে যাবে, সেইভাবেই রান্নাটা করতে হবে। তো আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, পাকা কাঁচা মরিচ একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে এবং মরিচের যে কাঁচা মরিচের যে ফ্লেভারটা এটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে, এটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখন আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি এখানে। এই রান্নাটা কিন্তু একটু চিনি অবশ্যই দিতে হবে, যেহেতু এটা আমড়ার গায়ে যে একটা টক আছে, টকটা কিন্তু ঝোলের সঙ্গে বের হয়ে যায়, আর তখন কিন্তু চিনি না দিলে এই ঝোলটা খেতে ভালো লাগে না, যার জন্য চিনি দিয়ে দিলাম। আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা যেমন খাবেন ঠিক সেইভাবেই কিন্তু মিষ্টিটা দিবেন। তবে মিষ্টি না দিলে কিন্তু এই আমরা যে কোরমাটা এটা খেতে ভালো লাগবে না। তো দেখুন যখন ঝোলটা এ পর্যায়ে চলে আসছে, মানে আরও তেল ভেসে উঠবে, তেলটা উঠে আসা আগ পর্যন্ত এই মুহূর্তে আমি এখানে একটু ভাজা জিরে মানে ভাজা গরম মশলা দিয়ে দিলাম গুঁড়া। এটা অবশ্যই দিবেন, ভাজা গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক মজা হয় খেতে। মানে ফ্লেভারটা এত সুন্দর লাগে, আর খেতেও কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ, যার জন্য এই মশলাটা এখন দিয়েছি। আমি কিন্তু শুরুতেই বাটা গরম মশলা দিয়েছিলাম, আর নামানোর আগে একটু আমি ভাজা গরম মশলার গুঁড়োটা দিলাম। আর অবশ্যই টেস্টটা
দেখে নেবেন লবণ মিষ্টি এটা কেমন হয়েছে, এটা আপনার স্বাদ অনুযায়ী আপনি দেখে নেবেন। তবে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই মানে এটা রান্নাটা খেতে ভালো লাগে। তারপরেও যার যার পছন্দ মতন মিষ্টি এটা দিয়ে নেবেন। তো দেখুন যখন এভাবে তেল উঠে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। আর কোরমাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ডিম আমড়ার কোরমাটা কিন্তু এরকমই হবে। আর এটা দিয়ে ভাত দিয়ে খান বা শুধু খান, যেটা দিয়েই খাবেন না কেন সেটা কিন্তু খেতেই ইচ্ছা করবে। এটা কিন্তু এতই মজা। আর এই সিজনে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমরা। আর এই সিজনে এই রান্নাটা অবশ্যই করে দেখবেন একবার হলেও। এতটা মজা, খেলে আপনারা বুঝতেই পারবেন যেটা কতটা মজা। তো আমরা ডিমের কোরমা আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। এবং দেখতে কিন্তু এটা দেখতে যত সুন্দর লাগছে খেতে দারুণ মজা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।